আজকে ক্লাসে আমরা উইন্ডোজ 11 এর কতগুলি হিডেন ফিচার্স নিয়ে আলোচনা করব, যেগুলি জেনে নিলে আপনি উইন্ডোজ ব্যবহারে প্রো হয়ে উঠবেন। এমনকি এই ফিচার্সগুলি জেনে নিলে কম্পিউটার ব্যবহারে আপনার অনেক সময় বেঁচে যাবে। মনে রাখবেন, উইন্ডোজ 11 এ অনেক ফিচার্স আছে যেগুলি হয়তো অনেকেই জানেন না। তার মধ্যে থেকে আমরা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট 11টি ফিচার্স আজকের ক্লাসে আমরা দেখে নেব। নাম্বার 1, চেঞ্জ অর কাস্টমাইজ স্টার্ট মেনু। উইন্ডোজ 11 এ স্টার্ট মেনুতে ক্লিক করলে দেখুন এখানে অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, ওপরে পিন প্রোগ্রাম এবং নিচে রেকমেন্ডেশন যে অ্যাপ্লিকেশনগুলি আছে সেগুলি শো হচ্ছে। আপনি চাইলে এখান থেকে পিন প্রোগ্রামে রাইট ক্লিক করে আনপিন করতে পারেন এবং অল প্রোগ্রামসে গিয়ে যেই প্রোগ্রামটি আপনার দরকার বা যে অ্যাপ্লিকেশনটি আপনার দরকার সেটিকে কিন্তু এখানে পিন করে রাখতে পারেন। এর ফলে কিন্তু আপনাকে ওই অ্যাপ্লিকেশনগুলি খুঁজতে হবে না, আপনি চাইলে চট করেই সেই অ্যাপ্লিকেশনগুলি প্রথমেই স্টার্ট মেনুতে পেয়ে যাবেন। এর ফলে কিন্তু আপনার অনেক সময় বেঁচে যাবে। এটি কিন্তু উইন্ডোজ 11 এর সবথেকে বড় একটি ফিচার্স। নাম্বার 2, ডাবল মেনু বা সেকেন্ড মেনু। উইন্ডোজ 11 এ ডাবল মেনু বা সেকেন্ড মেনু দেখা যায়। আপনি যদি স্টার্ট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু নর্মাল একটি মেনু শো হচ্ছে এবং এই স্টার্ট বাটনের উপরে যদি রাইট ক্লিক করেন দেখুন এখানে আরেকটি মেনু শো হচ্ছে এবং এখান থেকে আপনি সেটিং, কন্ট্রোল প্যানেল, যাবতীয় যা দরকার রান সবকিছুই কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি উইন্ডোজ এক্স প্রেস করেন তাহলে কিন্তু এই সেকেন্ড মেনুটি শো হবে। এটিও কিন্তু উইন্ডোজ 11 এর আরেকটি ফিচার্স। নাম্বার 3, মাল্টিপল ডেস্কটপ। উইন্ডোজ 11 এর সব থেকে বড় গুরুত্বপূর্ণ ফিচার্স হলো এই মাল্টিপল ডেস্কটপ। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যত খুশি আপনি ডেস্কটপ বাড়িয়ে নিতে পারেন। তার জন্য আপনাকে টাস্ক ভিউ থেকে ডেস্কটপ অ্যাড করতে হয়, আর এই অপশনটি যদি না থাকে তাহলে এই টাস্ক বারের উপর রাইট ক্লিক করে সেখান থেকে টাস্ক বার সেটিংসে যেতে হবে এবং সেখান থেকে এই যে দেখুন টাস্ক ভিউ অপশনটি অফ আছে, এটিকে অন করে দিলে এখানে দেখুন আরেকটি আমার অপশন অ্যাড হয়ে গেল। এখান থেকে আপনি চাইলে যত খুশি ডেস্কটপ অ্যাড করে দিতে পারেন এবং এই ডেস্কটপে ধরুন আপনি একটি গান রেখে দিয়েছেন, এই ডেস্কটপে কোনো ডকুমেন্টস হিসেবে কাজ করছেন বা আরো মাল্টিপল ডেস্কটপ আপনি বাড়াতে পারেন। উইন্ডোজ 11 এ এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফিচার্স। এর জন্য আপনি কিন্তু মাল্টিপল ডেস্কটপ ইউজ করে অনেক কিছু একসাথে ব্যবহার করতে পারেন। নাম্বার 4, উইন্ডো লেআউট। উইন্ডোজ লেআউটের ক্ষেত্রে আপনি কোনো অ্যাপ্লিকেশন বা কোনো ফোল্ডার বা কোনো উইন্ডো ওপেন করে যখন আপনি ম্যাক্সিমাইজেশন করতে যাবেন তখন দেখুন এখানে উইন্ডোজ লেআউটের বিভিন্ন ধরনের অপশন দেখাচ্ছে। আপনার যেটি প্রয়োজন সেই লেআউটটিকে চুজ করতে পারেন। আমি দেখুন এখানে আমি ডেস্কটপে প্রথমে একটি নোটপ্যাডের ফাইল বানিয়ে নিলাম এবং এই লেআউটে গিয়ে এই লেআউটটা সিলেক্ট করছি এবং এই বাঁদিকে দেখুন এখানে একটি আমি ফোল্ডার ক্রিয়েট করার জন্য এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং দেখুন এখানে একইভাবে আমি ওই লেআউটে গিয়ে এই বাঁদিকের অপশনটা চুজ করলাম। দেখুন আমার দুদিকে কিন্তু একইভাবে আপনি একই সাথে কাজ করতে পারবেন। এই লেআউটটা চুজ করার ফলে আপনি দেখুন আপনার স্ক্রিনে মাল্টিপল অ্যাপ্লিকেশন একই সময়ে অন হয়ে গেল। আপনার যেটি দরকার সেটিকে কিন্তু আপনার প্রয়োজন হিসাবে ব্যবহার করতে পারেন। নাম্বার 5, ডাইনামিক লক। ডাইনামিক লকের জন্য আপনাকে এখানে সেটিং অপশন যেতে হবে। সেটিং অপশানে গিয়ে এখান থেকে অ্যাকাউন্টস, তারপরে সাইন ইন অপশানে যেতে হবে। এরপর দেখুন এখানে আছে ডাইনামিক লক। এটিকে যদি আপনি অন করে দেন, যখন আপনার কম্পিউটারের সাথে ফোনে ব্লুটুথ ডিভাইস অ্যাড থাকবে এবং আপনি যখনই ওই ফোনটিকে নিয়ে বা ব্লুটুথ ডিভাইসটি নিয়ে একটু দূরে সরে যাবেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার কম্পিউটারটি লক হয়ে যাবে। এটি কিন্তু একটি বিরাট সুবিধা, কারণ আপনি কম্পিউটার লক করতে কোনো সময় ভুলে যেতেই পারেন, কিন্তু যখনই আপনি ব্লুটুথ ডিভাইস বা আপনার ফোনের সাথে কানেক্ট থাকলে যখনই আপনি ওই ডিভাইসটিকে নিয়ে একটু দূরে যাবেন তখনই কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে। ল্যাপটপের ক্ষেত্রে বা কম্পিউটারের সাথে যদি কোনো ওয়েব ক্যামও থাকে, আপনি যখনই কম্পিউটার থেকে সরে যাবেন ওই লক স্ক্রিনটি কিন্তু অটোমেটিক হয়ে যাবে। যেহেতু আমার এখানে কোনো ওয়েব ক্যাম বা ফেস রেকগনাইজেশন ডিভাইস নেই, সেই জন্য এই ডাইনামিক লকটি আমি এখানে ব্যবহার করতে পারবো না, কিন্তু যদি আপনার ব্লুটুথ ডিভাইসের সাথে কানেক্ট থাকে তাহলে কিন্তু এই ডাইনামিক লকটি আপনি ব্যবহার করতেই পারেন। নাম্বার 6, ফোকাস মোড। এই ফোকাস মোড অন করার জন্য আপনাকে এখানে সার্চে গিয়ে ক্লক লিখে নিতে হবে। দেখুন এখানে আমি ক্লক লিখলাম এবং ক্লকটিকে ওপেন করে নিচ্ছি। এরপর দেখুন এখানে টাইম সেট করতে পারেন। এই যে টাইম আছে এটি 10 মিনিট থেকে 240 মিনিট পর্যন্ত আপনি ইউজ করতে পারেন। এই 10 মিনিট থেকে 240 মিনিটের মধ্যে যে টাইমটি আপনি সেট করে রাখবেন সেই টাইমে আপনার কোনো কিছু নোটিফিকেশন বা কোনো কিছু আপডেশন কোনো কিছু আসবে না। আপনার ফোকাস শুধুমাত্র যেই অ্যাপ্লিকেশনটার উপরে আপনি ফোকাস করতে চাইবেন সেই অ্যাপ্লিকেশনটার উপরেই ফোকাস থাকবে। নাম্বার 7, ওল্ড রাইট ক্লিক। অনেকেই ভাবেন যে উইন্ডোজ 11 আগের মতো আর রাইট ক্লিক নেই। আগেতে যেমন অনেক কিছু অপশন ছিল, এখন কিন্তু সেই রাইট ক্লিকের অপশনটি নেই। আপনি চাইলেই সেই রাইট ক্লিকটি ইউজ করতেই পারেন। দেখুন এখানে আপনি যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করুন, তারপর দেখুন এই যে কনটেক্সট মেনুটি আসছে এখানে একটি অপশন আছে শো মোর অপশন।
এটিকে সিলেক্ট করলেই দেখুন আপনার পুরনো যে রাইট ক্লিক ছিল সেটি কিন্তু শো হচ্ছে। এটি কিন্তু উইন্ডোজ 11-এর একটি হিডেন ফিচার্স। নাম্বার 8, জুম করার জন্য আপনি যদি উইন্ডোজ প্লাস কি প্রেস করেন তাহলে কিন্তু আপনার মাউস পয়েন্টার যে পয়েন্টে থাকবে বা যেখানে থাকবে সেই পজিশনটাই কিন্তু জুম হতে থাকবে, এবং যখনই আপনি উইন্ডোজ মাইনাস কি প্রেস করবেন তখন কিন্তু জুম আউট হবে। জুম ইন করার জন্য উইন্ডোজ প্লাস কি এবং জুম আউট করার জন্য উইন্ডোজ মাইনাস কি প্রেস করতে হবে। তার আগে যখনই আপনি প্রথমবার উইন্ডোজ প্লাস কি প্রেস করবেন তখন কিন্তু এই অপশানটি আসবে। আপনি চাইলে সেটিংসে গিয়ে সেই অপশানগুলিকে চেঞ্জ করতে পারবেন। আমরা একটি ক্লাসে উইন্ডোজ 11-এর সেটিংস নিয়ে আলোচনা করেছি, আপনারা সেই ক্লাসটি মিস করে থাকলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। ধরুন কম্পিউটারের একটি জিনিস আপনি সকলকে দেখাচ্ছেন, যিনি পিছনে আছেন তিনি হয়তো ঠিকভাবে দেখতে পাচ্ছেন না, তো তার জন্য যদি আপনি জুম ইন বা জুম আউট করতে চান এই অপশানটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। নাম্বার 9, কুইক ভাইরাস স্ক্যান। উইন্ডোজ 11-এর সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটি আপডেট করা হয়েছে সেটি হচ্ছে কুইক ভাইরাস স্ক্যান। আগেতে কম্পিউটারে আপনাকে থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে ভাইরাস স্ক্যান করতে হতো, বা ব্যাড ফাইল বা এফেক্টেড ফাইল যেগুলি আছে সেগুলিকে আপনাকে স্ক্যান করতে হতো। উইন্ডোজ 11 আসার পরে অ্যান্টিভাইরাস বা কুইক ভাইরাস স্ক্যান এটি কিন্তু উইন্ডোজের সাথে ইনবিল্ট করা হয়েছে, যার জন্য কিন্তু আমাদের টাকা খরচ করে থার্ড পার্টি সফটওয়্যারও ইউজ করতে হচ্ছে না। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফিচার্স। এই কুইক ভাইরাস স্ক্যান অন করার জন্য আপনাকে সেটিংস গিয়ে সেখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, সেখান থেকে উইন্ডোজ অ্যান্ড সিকিউরিটি, তারপরে দেখুন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এই অপশনটি ক্লিক করুন। এরপর দেখুন এখানে কুইক স্ক্যান লেখা আছে। এই কুইক স্ক্যান ক্লিক করলে আপনার কম্পিউটারে যদি কোনো এফেক্টেড ফাইল থাকে বা ব্যাড ফাইল থাকে সেটি কিন্তু স্ক্যান হবে। এটি একটু সময় নেবে, এর জন্য আপনাকে টাকা খরচ করে বাইরে থেকে কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হবে না। নাম্বার 10, স্টোরেজ সেন্স। বর্তমানে আমরা যে স্মার্টফোন ব্যবহার করি অনেকেই দেখেছেন টেম্পোরারি ফাইল আমাদের স্মার্টফোন ভর্তি হয়ে থাকে। আমরা সেই টেম্পোরারি ফাইলটিকে যখনই ক্লিয়ার করে দিই তখন কিন্তু আমাদের ফোনের স্পেস অনেক বেড়ে যায়। তেমনই কিন্তু উইন্ডোজ 11-এ একইভাবে স্টোরেজ সেন্স হিসাবে এই জিনিসটি করা হয়েছে, যেগুলি কিন্তু আগের উইন্ডোজের ভার্সানে ছিল না। দেখুন এই স্টোরেজ সেন্স অন করার জন্য আপনাকে কম্পিউটারের সেটিংস অপশন অন করে নিতে হবে। এরপর সেখান থেকে সিস্টেমে গিয়ে এখানে স্টোরেজ এটিকে সিলেক্ট করে নিতে হবে। এরপর দেখুন এই স্টোরেজ সেন্স এটি যদি আপনার কম্পিউটারে অফ থাকে তাহলে কিন্তু অবশ্যই অন করে রাখা দরকার, কারণ এর ফলে কম্পিউটার অটোমেটিক যে টেম্পোরারি ফাইল বা যেই ফাইলগুলি আপনার কোনোই দরকার নেই সেই ফাইলগুলি অটোমেটিক ডিলিট করে কম্পিউটারের স্পেস বাড়াতে থাকে। এটি কিন্তু উইন্ডোজ 11-এর সব থেকে গুরুত্বপূর্ণ একটি ফিচার্স, যার ফলে কম্পিউটার কিন্তু অনেক ফাস্ট গতিতে কাজ করবে। নাম্বার 11, স্পেশাল সাউন্ড। উইন্ডোজ 11 যেমন স্ক্রিন, লেআউট, গ্রাফিক্স এবং ডিজাইনের ক্ষেত্রে বিরাট পরিবর্তন এনেছে, তেমনই কিন্তু সাউন্ডেও বিরাট পরিবর্তন এনেছে। এবং একটি ফিচার্স আছে যেটির ফলে কিন্তু আপনি ইমার্শন সাউন্ড এফেক্ট শুনতে পাবেন। এই স্পেশাল সাউন্ড অন করার জন্য আপনাকে সেটিংসে গিয়ে সেখান থেকে সাউন্ড, সেখান থেকে স্পিকার এবং স্পেশাল সাউন্ড এটিকে যদি আপনি উইন্ডোজ সোনিক ফর হেডফোন এটি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনি একটি ইমার্শন সাউন্ড শুনতে পাবেন। এর ফলে আপনি সাউন্ডের ক্ষেত্রে একটি স্পেশাল এফেক্ট শুনতে পাবেন এবং এটি কিন্তু আপনাকে আলাদা রকমেরই ফিল দেবে। এটি কিন্তু উইন্ডোজ 11-এর একটি মারাত্মক ফিচার্স। যাই হোক, আজকের ক্লাসে উইন্ডোজ 11-এর এই 11টি হিডেন ফিচার্স নিয়ে আলোচনা করলাম। আশা করছি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো মন্তব্য বা কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।